ভাগবত বললেন খুব সুন্দরভাবে, মনুষ্যতানি ভূতানি প্রণমেদ বহুমানয়ন ঈশ্বর জীব কলয়া প্রবিষ্ট ভগবান ইতি। বললেন ভগবান আছে সকলের হৃদয়। আবার গীতায়ও বললেন সর্বস্ব চাহং হৃদি সন্নিবিষ্ট। শ্রীমদ্ ভগবত গীতার অষ্টাদশ অধ্যায় 61 শ্লোকে আবার বললেন ঈশ্বর সর্বভূতানাম হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি ব্রাহ্ময়ান সর্বভূতানি যন্তরানিময়। হে অর্জুন, প্রত্যেকটা জীবের হৃদয়ে অবস্থান করে মায়ারূপ যন্ত্রের দ্বারা সেই জীবকে এই জগৎ সংসারে আমি তাদের ভ্রমণ করাই। ভগবান আছেন। ভাগবত কি বলেন, আসুন মা একটু ভাগবতে প্রবেশ করি। ভাগবত বললেন মনশেতানি ভূতানি প্রণমেদ বহুমানয়ন ঈশ্বর জীব কলয়া প্রবিষ্টি ভগবান ইতি। বললেন মা ভগবান আছে সবার ভিতরে। ভগবান কি গো মা? ভগবান ঈশ্বর জীব কলয়া প্রবিষ্ট ভগবান ইতি। তিনি অনুপ্রবিষ্ট রূপে ভগবান সকলের হৃদয়েই আছে। তো এই জায়গায় বললেন আমরা যেন সবাইকে মূল্যায়ন করি, সবাইকে যেন প্রণমেদ প্রণাম করে সম্মান দিই, সবাইকে যেন দেই মা। কিন্তু সবার বিচার, সবার কথাবার্তা তো আমাদের অনেক সময় ভালো লাগে না। তো যখন কারো আচার, কারো ব্যবহার, কারো বিচার ভালো লাগে না, তখন আমি কি তাকে অনাদর করব মা? কি করব? আদর নাও করতে পারলে বললেন অনাদর যেন আমরা না করি। বিচার অনেক, সবার কথা কি ভালো লাগে আমাদের? কখনো কখনো এমন সময় অনেক কথা আসে যে কথাগুলো ভালো লাগে না। তো সেই জায়গায় আমি কি তাকে হিংসা করব? শাস্ত্র বললেন সবার আচার, সবার ব্যবস্থা, কথাবার্তা, আচার আচরণ ভালো যদি না লাগে, তাকে যদি আদর না করতে পারে অনাদর করিও না। তার কথাবার্তা যদি ভালো না লাগে, কথাবার্তা ভালো নাই লাগতে পারে, কিন্তু তাকে কোনোদিন হিংসা করিও না। কিন্তু তাকে সর্বদা কি করবে? সর্বদা তাকে প্রণাম আদি করবে। কিন্তু তাকে যদি তোমার আচরণ ভালো লাগলো না, তার কথায় তুমি কষ্ট পেয়েছো, কিন্তু সেই জায়গায় তুমি কি তার অকল্যাণ চিন্তা করবে? বললেন না, অকল্যাণ চিন্তা করা যাবে না। ভাগবতী বললেন প্রণমেদ বহুমানয়ন ঈশ্বর জীব কলয়া প্রবিষ্ট ভগবান ইতি। ভগবান আছে সবার হৃদয়ে। এই জন্য কথাবার্তা ভালো নাই লাগতে পারে, একটা জিনিস তার জীবনের আমাদের ভালো নাই লাগতে পারে, এই জন্য কখনো যেন তার নিন্দা না করি, কখনো যেন তার অমঙ্গল চিন্তা না করি, অমঙ্গল যেন চিন্তা না করি। তার সঙ্গে একটু দূরত্ব বজায় রাখবেন, কারণ তার ব্যবহার ভালো না, কথাবার্তা ভালো না, কিন্তু তার নিন্দা, তার অমঙ্গল। ভাগবতের বাণী, এই বাণী হৃদয়ে ধারণ না করলে হবে না কিছু মা। এই বাণীটা হৃদয়ে যদি ধারণ না করতে পারে, মনশেতানি কি বললেন আমাদের? মনশেতানি ভূতানি এতানি ভূতানি বলছে প্রত্যেকটা জীবের ভিতরে ভগবান আছেন। সেই প্রণমেদ বহুমানয়ন, প্রণমেদ প্রণাম করো, কিন্তু ব্যবহার, কথাবার্তা ভালো যদি না লাগে অনাদর করা, আদর যদি নাও করতে পারো অনাদর করা যাবে না। বলছে তার সঙ্গে দূরত্ব যদি রাখতে পারো রাখো, কিন্তু হিংসা করিও না, তার অকল্যাণ চিন্তা করিও না, তার অমঙ্গল চিন্তা করিও না, তার নামে নিন্দা করিও না। করলে তোমারই বিনাশ হবে। করলে কি হবে? সবাই বলো, বিনাশ হবে। আজকে আমাদের সমাজে এমন কেন? একজনের কথা ভালো না লাগলে তো আমরা নিন্দা করি, করি কি না? কিন্তু এই জায়গায় বললেন তুমি তার থেকে দূরে থাকো, কথা ভালো যদি তোমার না লাগে, কিন্তু তথাপি অকল্যাণ, অমঙ্গল, তার অনিষ্ট চিন্তা যেন কখনো আমরা না করি। কেন? ভগবান সবার হৃদয়ে ঈশ্বর জীব কলয়া। কি বললেন গোমা? ঈশ্বর জীব কলয়া প্রবিষ্ট ভগবান ইতি। অনুপ্রবিষ্ট রূপে ভগবান ইতি। ভগবান সবার হৃদয়ে আছে। এই বাণীটি হৃদয়ঙ্গম যে করতে পেরেছে, সে এই জীবনে ভগবানকে লাভ করতে পারবে। এই জীবনে তার দ্বারা গোবিন্দ লাভ হবে। এই জীবনে তার দ্বারা আমার করুণাময়ী, আমার প্রাণেশ্বরী শ্রীমতী রাধারানীকে লাভ হবে। এই জন্য সবার রাতুল চরণে আমি অদম নিবেদন করে বলবো, আমরা যেন সদা সর্বদা প্রত্যেকটা জীবকে যেন আমরা সম্মান করি, সদা সর্বদা জীবকে সম্মান করব, এবং একান্ত অনুরাগী হয়ে সর্বদা যেন আমরা ভগবানকে স্মরণ করি। কাকে স্মরণ করি? সবাই বলেন, ভগবানকে যেন আমরা স্মরণ করি। ভগবানকে স্মরণ করতে হবে, রাধা রানীকে সর্বদা যেন আমরা স্মরণ করি। এটি আমাদের একান্ত প্রয়োজন। এবং এই যে কথাগুলো আমরা বলছি এই জায়গার মধ্যে, এই কথাগুলোর প্রতি আমাদের বিশ্বাস তখনই হবে মা, তখনই হবে যখন কোনো একান্ত নিষ্ঠাপরায়ণ মহাত্মাদের সঙ্গ লাভ হবে। এই জন্য মা, কাউকে যেন না দেখে শুনে, বাহিরটা দেখে যেন আমরা কাউকে যেন বিচার না করি। করি না? অনেক সময় বলেন সবাই, করি কি না? বিচার করি, দেখার পরে আমরা বিচার করি। এটি আমাদের উচিত নয়।